ইতালির রহস্যময় জ্যানেটি ট্রেন কাহিনী এমন একটি ঘটনার বিবরণ দেয় যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মধ্যে কৌতূহল ও বিস্ময় সৃষ্টি করেছে। এটি 1911 সালে ঘটে, যখন জেনেটে নামে একটি বিলাসবহুল ট্রেন কোম্পানি রোম থেকে মিলান পর্যন্ত একটি বিশেষ পর্যটন ভ্রমণের আয়োজন করে। এটি ছিল একটি আধুনিক প্রযুক্তির ট্রেন যা যাত্রীদের জন্য বিলাসবহুল পরিষেবা দিতে প্রস্তুত ছিল। এই ট্রেনটির প্রথম যাত্রা ছিল একটি নতুন সুড়ঙ্গের মাধ্যমে মিলান পৌঁছানো। 1911 সালের যাত্রাপথে ট্রেনটি প্রায় 100 জন যাত্রী নিয়ে রোম থেকে মিলানের দিকে রওনা হয়। ট্রেনটি যখন সুড়ঙ্গের কাছাকাছি আসে তখন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ করে ট্রেনটি সুড়ঙ্গে প্রবেশ করার পর আর দেখা যায়নি। এই সুড়ঙ্গটি ছিল নতুন খোঁড়া এবং সেটি পাহাড়ের মধ্য দিয়ে তৈরি করা হয়েছিল। অদ্ভুতভাবে ট্রেনটি প্রবেশের পর আর কখনো বেরিয়ে আসেনি। সাথে থাকা সকল যাত্রীও অদৃশ্য হয়ে যান। এই ঘটনার কিছুক্ষণ আগে 3 জন যাত্রী আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়েছিলেন। তারা একমুখীভাবে বাঁচতে সক্ষম হন। তারা পরবর্তীতে জানিয়েছিলেন যে ট্রেনটি সুড়ঙ্গে প্রবেশের সময় হঠাৎ করে একটি ঘন ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয় এবং চারপাশের পরিবেশ খুবই অদ্ভুত হয়ে ওঠে। ট্রেনটি যেন অন্য একটি জগতে ঢুকে যাচ্ছিল। ভয়ে তারা ট্রেন থেকে লাফিয়ে নেমে আসেন। ট্রেনটি অদৃশ্য হওয়ার পরপরই অনেক অনুসন্ধান এবং গবেষণা চালানো হয়, কিন্তু ট্রেনটির কোনো চিহ্নই পাওয়া যায়নি। না ট্রেন, না যাত্রী, কেউই খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনা অনেক প্রশ্নের জন্ম দেয়। ট্রেনটি কি সময়ের মধ্যে আটকে গেছে, নাকি এটি অন্য কোনো মাত্রায় চলে গেছে? এই ঘটনাটি নিয়ে নানা রকম লোককাহিনী, কল্পকাহিনী এবং তত্ত্ব সৃষ্টি হয়েছে। কেউ কেউ মনে করেন এটি সময় ভ্রমণের এক ধরনের ঘটনা। অন্যদিকে অনেকে এটিকে অতিপ্রাকৃত বা ভৌতিক ঘটনার সাথে যুক্ত করেন। তবুও ইতিহাসের কোনো সুনির্দিষ্ট নথিতে এই ঘটনার প্রমাণ পাওয়া যায় না, এবং বিজ্ঞানও এই ধরনের ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারে না। ইতালির রহস্যময় জ্যানেটি ট্রেন কাহিনী আজও মানুষের মধ্যে এক ধরনের রহস্যের আবেশ রেখে গেছে। যদিও বাস্তবে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা তা অজানা, এই কাহিনী মানুষকে ভৌতিক এবং রহস্যময় কাহিনীর প্রেমে পড়ার অন্যতম উৎস হয়ে উঠেছে।